আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আরিফ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্কাই ফ্লায়ার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মিডল ইস্টের বেশ কিছু কান্ট্রির মেডিকেল করার বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে এখন যারা সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, ইয়েমেন, দুবাই এই দেশগুলোতে যারা যাচ্ছেন অবশ্যই কিন্তু তাদের মেডিকেল করার প্রয়োজন আছে। তো আপনারা কীভাবে মেডিকেলটা করলে ঠিকঠাকভাবে একটা ভালো রেজাল্ট পাবেন, কোনো আনফিটের সমস্যা হবে না, এবং আপনাদের মেডিকেল করতে হলে কী কী ডকুমেন্টস দেওয়া লাগবে। তো যাই হোক, বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। তো ফার্স্টে আপনাদের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলি। তার ভিতরে হচ্ছে বর্তমানে যারা মেডিকেল আসলে করতে যাচ্ছেন বিভিন্ন দেশের জন্য, মূলত আপনার মিডল ইস্টের যে দেশগুলোর কথা আমি বললাম, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, ইয়েমেন, দুবাই, ঠিক আছে। তো এই কান্ট্রিগুলোর জন্য যারা মেডিকেল করতে যাবেন, তো মেডিকেলে আপনি ফিট হবেন কীভাবে? দেখুন, আপনাদের আমি বেশ কিছু তথ্য দিই। তার ভিতরে একটি কথা, সেটা হচ্ছে আপনি যদি ঢাকাতে মেডিকেল করতে চান, তো এক্ষেত্রে আপনি আগের দিন কিন্তু ঢাকাতে পৌঁছাবেন, ঠিক আছে। ঠিকঠাকভাবে বুঝতেই পারছেন যে একটি জায়গা থেকে আরেক জায়গাতে জার্নি করা শরীর অনেক ক্লান্ত থাকে। আপনি যদি সেখানে যাওয়ার পরে সাথে সাথে যদি মেডিকেল সেন্টারে ঢোকেন, আপনার শরীর কিন্তু হিট হয়ে থাকবে। এক্ষেত্রে আপনার মেডিকেলটা কিন্তু খারাপ হতে পারে বা আপনি আনফিট হতে পারেন। তো এক্ষেত্রে আপনার জন্য সবথেকে বেটার হবে, আপনারা যেদিন আপনার মেডিকেলের ডেট থাকবে তার আগের দিন আপনি যাবেন আপনার জায়গাতে, সেটা হতে পারে ঢাকাতে বা অন্য জায়গাতে, ঠিক আছে। আগের দিন গিয়ে আপনি সেখানে ভালোভাবে রেস্ট নিয়ে ভালোভাবে সেখানে থেকে তারপরে দেখা যাচ্ছে সুন্দরভাবে আপনি মেডিকেল সেন্টারে যাবেন। অথবা আপনি যদি দিনের দিনও যান, এক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা আগে কিন্তু অবশ্যই আপনাকে সেই জায়গাতে পৌঁছাতে হবে এবং আপনাকে সেখানে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে কিন্তু আপনি মেডিকেল সেন্টারে ঢুকবেন। আর আপনি যদি পারেন যে মেডিকেল সেন্টারে ঢোকার আগে অবশ্যই কিন্তু আপনি রং চা বা দেখা যাচ্ছে যে ডাব যদি আপনি খেয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার যে মেডিকেলের রিপোর্টটা সেটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থেকে থাকে, ঠিক আছে। তো এখন আসি, মেডিকেল করতে হলে মূলত আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। তো মেডিকেল করার ক্ষেত্রে আপনার অবশ্যই কিন্তু মূল পাসপোর্ট লাগবে, তারপরে আপনার হচ্ছে ছবি লাগবে পাসপোর্ট সাইজের, এরপরে আপনার হচ্ছে মেডিকেল ফি দেওয়া লাগবে, তারপরে আপনার হচ্ছে মেডিকেল স্লিপ নিতে হবে, এর সাথে নিতে হবে আপনার হচ্ছে খসড়া ভিসা কপি, ঠিক আছে। তো এই ডকুমেন্টসগুলো দিলে কিন্তু আপনি মেডিকেল সেন্টারে যেতে পারবেন বা মেডিকেল আপনি কিন্তু করতে পারবেন। তো বর্তমানে এখন যাদের মেডিকেল চয়েস স্লিপ দরকার, অবশ্যই কিন্তু আপনারা স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার বা সঠিক গাইডলাইন দেওয়ার কিন্তু চেষ্টা করব। শুধুমাত্র আপনার এই কান্ট্রিগুলো না, বা অন্যান্য কান্ট্রিগুলোর জন্য কিন্তু মেডিকেল যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই আপনারা স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের কিন্তু আমরা হেল্প করার চেষ্টা করব। স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মূলত বিশ্বের বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসাগুলোও করে থাকে। আপনাদের যদি ট্যুরিস্ট ভিসার প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন দেশের, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কীভাবে? আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে, এখানে হোয়াটসঅ্যাপ প্লাস ডিরেক্ট নাম্বার দেওয়া আছে। আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ডিরেক্ট কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা আপনারা আমাদের অফিসে ডিরেক্ট ভিজিট করতে পারেন। আমাদের অফিস হচ্ছে ঢাকাতে নর্থ বাড্ডা গুলশানে আমাদের হচ্ছে অফিস। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে A to Z সব কিছু দেওয়া থাকবে, আপনারা কিন্তু এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিসা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।